নমস্কার। আজকে আমি আমার এই ভিডিওতে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুব সুন্দর প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটাকে আমি স্ক্রিনে রেখেছি। প্রবলেমটা এরকম: ইফ আ ভেরিয়েবল লাইন ইন টু অ্যাডজেসেন্ট পজিশনস হ্যাজ ডিরেকশন কোসাইন্স এল এম এন আর এল প্লাস ডেল্টা এল এম প্লাস ডেল্টা এম এন প্লাস ডেল্টা এন, show that the small angle delta theta between the two positions is given by delta theta whole square is equals to delta L square plus delta M square plus delta N square। আচ্ছা, এটা আমাকে একটু ভেঙে বুঝে নিতে হবে। প্রথমে কি বলতে চেয়েছে? বলছে ইফ এ ভেরিয়েবল লাইন মানে যে লাইনটা এক জায়গায় ফিক্সড নয়, যে লাইনটা নিজের অবস্থান পরিবর্তন করে, সেটাই বলছে। ইফ এ ভেরিয়েবল লাইন ইন টু অ্যাডজেসেন্ট পজিশন, অর্থাৎ যখন লাইনটা ভেরিয়েবল তখন সে নিজের জায়গা পরিবর্তন করে, নিজের পজিশন চেঞ্জ করে। তো সেই রকমই দুটো পজিশনের কথা এখানে বলা হচ্ছে, ইন টু অ্যাডজেসেন্ট পজিশন, অর্থাৎ দুটো লেগে থাকা সন্নিহিত পজিশনে হ্যাজ ডিরেকশন কোসাইন্স। প্রথম পজিশনেও ডিরেকশন কোসাইন ছিল কি? এল এম এন। কিছুক্ষণ পরে ওর অবস্থান বদল হয়ে ওর ডিরেকশন কোসাইন হয়ে গেছে এল প্লাস ডেল্টা এল এম প্লাস ডেল্টা এম এন প্লাস ডেল্টা এন, অর্থাৎ এলটা একটু পরিবর্তন হয়ে একটু চেঞ্জ হয়ে গেছে এল প্লাস ডেল্টা এল, মানে ডেল্টা এল যোগ হয়ে গেছে। এমটা চেঞ্জ হয়ে গেছে এম প্লাস ডেল্টা এম, এনটা চেঞ্জ হয়ে গেছে এন প্লাস ডেল্টা এন। এবার বলছে এই দুটো পজিশনে স্ট্রেট লাইন দুটো যদি একটা স্মল অ্যাঙ্গেল ডেল্টা থিটা তৈরি করে দেয়, অর্থাৎ স্ট্রেট লাইনটা তার আগের পজিশনের সঙ্গে এখনকার নতুন পজিশনের যে অ্যাঙ্গেলটা, সেটা যদি ডেল্টা থিটা হয়, স্মল পরিবর্তন হয়েছে ডেল্টা থিটা, সেই ডেল্টা থিটাটাকে আমরা কি দিয়ে পাবো? সেই ডেল্টা থিটা বের করার সমীকরণটা হচ্ছে এইটা: ডেল্টা থিটা স্কোয়ার উইল বি ইকুয়াল টু ডেল্টা এল স্কোয়ার প্লাস ডেল্টা এম স্কোয়ার প্লাস ডেল্টা এন স্কোয়ার। এটা আমরা কিভাবে বের করব? ধরে নিচ্ছি না, আমাকে বলেই দিয়েছে যে ডেল্টা থিটা হচ্ছে পজিশন, ডেল্টা থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু পজিশনস অফ দ্য লাইন। অর্থাৎ প্রথমে ডিরেকশন কোসাইন ছিল এল এম এন, তারপরটা ছিল এল প্লাস ডেল্টা এল এম প্লাস ডেল্টা এম এন প্লাস ডেল্টা এল। তাহলে কস ডেল্টা থিটা সমান আমরা পাবো এল ইন্টু এল প্লাস ডেল্টা এল এম ইন্টু এম প্লাস ডেল্টা এম এন ইন্টু এন প্লাস ডেল্টা এন। সেটাই আমি লিখেছি, কস ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু এটা। অর্থাৎ দুটো স্ট্রেট লাইন, তাদের ডিরেকশন কোসাইন যদি আমাকে L1 M1 N1 L2 M2 N2 দিয়ে দেয়, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমরা জানি cos থিটা বিকামস ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এখানে L1 M1 N1 L2 M2 M2 নেই, তার বদলে আছে LMN আর L প্লাস ডেল্টা এন এম প্লাস ডেল্টা এম এন প্লাস ডেল্টা এন। সেই জন্য cos ডেল্টা থিটা সমান এখানে আমি হলো L ইন্টু এল প্লাস ডেল্টা এল এম ইন্টু এম প্লাস ডেল্টা এম এন ইন্টু এন প্লাস ডেল্টা এন। এবার আমি গুণগুলো করে দিলাম। এল এর সঙ্গে এল গুণ করলে এল স্কোয়ার, এল এর সঙ্গে ডেল্টা এল গুণ করলে এল ডেল্টা এল। ঠিক একইভাবে এম এর সঙ্গে এম গুণ করলে এম স্কোয়ার, আর এম এর সঙ্গে ডেল্টা এম গুণ করলে এম ডেল্টা এম। আবার এন এর সঙ্গে এন গুণ করলে এন স্কোয়ার, এন এর সঙ্গে ডেল্টা এন গুণ করলে এন ডেল্টা এন। এবার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা তো 1 হবে, তার কারণ ওটা তো এলিমেন্ট কি ছিল, ওর স্ট্রেট লাইনটার প্রাথমিক অবস্থানে ডিরেকশন কোসাইন, তাহলে ওদের স্কোয়ার করে যোগ করলে 1 দেবে। তাহলে এই যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1। তাহলে cos ডেল্টা থিটা সমান আমরা কি পেলাম? 1 প্লাস এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এন। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বলে রাখলাম। এবার আমি কি করছি? এগেন এই যে এল ডেল্টা এল প্লাস ডেল্টা এল এম প্লাস ডেল্টা এম এন প্লাস ডেল্টা এন, এইগুলোও তো ডিরেকশন কোসাইন। কার না? ওই স্ট্রেট লাইনটার নতুন অবস্থানের ডিরেকশন কোসাইন। তাহলে এই তিনটেকেও যদি স্কোয়ার করে যোগ করি, সেটাও তো আমাকে 1 দেবে। তাহলে সেটা আমি পেয়েছি এল প্লাস ডেল্টা এল তার হোল স্কোয়ার প্লাস এম প্লাস ডেল্টা এম তার হোল স্কোয়ার এন প্লাস ডেল্টা এন তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1। এবার এটাকে আমি ভেঙেছি, এল প্লাস ডেল্টা এল এর হোল স্কোয়ার করলে কি হয়? এল স্কোয়ার প্লাস 2l ইন্টু ডেল্টা এল প্লাস ডেল্টা এল স্কোয়ার। ঠিক একইভাবে এম প্লাস ডেল্টা এমকে ভাঙলে কি হয়? এম স্কোয়ার প্লাস 2m এম ইন্টু ডেল্টা এম প্লাস ডেল্টা এম স্কোয়ার। আর এন প্লাস ডেল্টা এন হোল স্কোয়ার করলে কি হয়? এন স্কোয়ার প্লাস 2 ইন্টু এন ইন্টু ডেল্টা এন প্লাস ডেল্টা এন স্কোয়ার। সেটাই আমি লিখেছি। প্রথমে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার তিনটেকে সাজিয়েছি, তারপরে যেগুলো 2 2 ছিল সেই 2টাকে কমন নিয়েছি, ব্র্যাকেটের ভেতর পড়ে আছে এল ডেল্টা এল এম ডেল্টা এম এন ডেল্টা এন, আর শেষেরগুলো হচ্ছে ডেল্টা এল স্কোয়ার ডেল্টা এম স্কোয়ার ডেল্টা এন স্কোয়ার। এই যে এটা সমান হচ্ছে 1। এবার এই যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এগুলো তো 1, তার কারণ এলিমেন্ট তো এখন একটা উপস্থানেও ডিরেকশন কোসাইন ছিল। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান হয়ে যাবে 1। তাহলে এর জায়গায় বসিয়ে দেবো আমি 1। তাহলে এখানে একটা 1 আছে, আবার সমান দিয়ে এই দিকেও একটা 1 রয়েছে, তাহলে 1 1 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমি পাবো কি? আমি পাবো এই যে এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এন ইন্টু 2 সমান হবে মাইনাস অফ ব্র্যাকেটের মধ্যে ডেল্টা এল স্কোয়ার প্লাস ডেল্টা এম স্কোয়ার প্লাস ডেল্টা এন স্কোয়ার। এবার এই 2টাকে যদি এদিকে ভাগ করে দিই, তাহলে আমি পাবো এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এন সমান হবে মাইনাস হাফ
ব্র্যাকেটের মধ্যে ডেল্টা এল স্কোয়ার প্লাস ডেল্টা এম স্কোয়ার প্লাস ডেল্টা এন স্কোয়ার। এটাকে আমি 2 নম্বর সমীকরণ বললাম। ঠিক আছে, এই যে এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এন সমান মাইনাস হাফ ইন্টু ডেল্টা স্কোয়ার প্লাস ডেল্টা এম স্কোয়ার প্লাস ডেল্টা এন স্কোয়ার পেলাম। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন বলে রাখছি, এটাও আমার পরে কাজে লাগবে। এবার আমরা জানি যে কস ডেল্টা থিটা, এটাকে যদি সেই টেলর সিরিজ এক্সপানশন করে ভেঙে দেওয়া হয় তাহলে কস ডেল্টা থিটা সমান আমরা কি পাই? কস ডেল্টা থিটা সমান আমি পাই এইটা 1 মাইনাস ডেল্টা থিটার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডেল্টা থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডেল্টা থিটা টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। এইভাবে চলতে থাকে, একটা প্লাস একটা মাইনাস। প্রথমে পাওয়ারে থাকে 2, নিচে থাকে 2 ফ্যাক্টোরিয়াল, তারপর পাওয়ারে থাকে 4, নিচে থাকে 4 ফ্যাক্টোরিয়াল, তারপর পাওয়ারে থাকে 6, নিচে থাকে 6 ফ্যাক্টোরিয়াল, তারপর পাওয়ারে থাকে 8, নিচে থাকে 8 ফ্যাক্টোরিয়াল। একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চলতে থাকে। এবার ডেল্টা থিটা তো খুব ছোট একটা টার্ম, যত পাওয়ার বাড়াবো সেগুলো ছোট হয়ে যাবে, সেই জন্য আমি স্কোয়ারের পর থেকে টার্মগুলোকে নেগলেক্ট করছি, খুব ছোট হয়ে যাবে বলে। তো সেই জন্য cos ডেল্টা থিটা সমান আমি কি লিখে নিলাম? 1 মাইনাস ডেল্টা থিটা হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, তাহলে নেগলেক্টিং হায়ার পাওয়ারস অফ ডেল্টা থিটা, যেহেতু ডেল্টা থিটা খুব স্মল একটা জিনিস। ঠিক আছে, এবার এই যে 1 মাইনাস ডেল্টা থিটা স্কোয়ার বাই 2, এবার এই cos ডেল্টা থিটার ভ্যালু আমি আগে বের করে রেখেছি। cos ডেল্টা থিটার ভ্যালু আমি 1 নম্বর সমীকরণে বের করে রেখেছি। cos ডেল্টা থিটা সমান কত? এই যে 1 নম্বর সমীকরণে cos ডেল্টা থিটা সমান ছিল 1 প্লাস এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এন, সেটা আমি বসিয়েছি। তাহলে পরে এখানে আমার দাঁড়িয়ে গেছে কি, যে 1 মাইনাস ডেল্টা থিটা স্কোয়ার বাই 2 এইটা সমান cos ডেল্টা থিটা, cos ডেল্টা থিটার জায়গায় এটা বসেছে 1 প্লাস এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এন, যেটা আমরা 1 নম্বর সমীকরণে বের করেছি অলরেডি। এবার এখানে একটা প্লাস 1 রয়েছে, এখানে একটা প্লাস 1 রয়েছে, একে অন্যকে ক্যান্সেল করে দেবে। তাহলে আমি এখান থেকে পাবো ডেল্টা থিটা স্কোয়ার সমান কি পাবো? এই নিচের দুইটা এদিকে গুণ হবে আর মাইনাসটাও গুণ হবে, তাহলে ডেল্টা থিটা স্কোয়ার সমান আমি পাবো মাইনাস অফ 2 ইন্টু এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এন। এবার কি, এবার আমি 2 নম্বর সমীকরণটা একটু দেখবো। 2 নম্বর সমীকরণে কি ছিল? এই যে এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এন, এটার ভ্যালু আমি বের করে রেখেছিলাম মাইনাস হাফ ইন্টু ডেল্টা এল স্কোয়ার প্লাস ডেল্টা এম স্কোয়ার প্লাস ডেল্টা এন স্কোয়ার, সেটা আমি এখানে এল ডেল্টা এল প্লাস এম ডেল্টা এম প্লাস এন ডেল্টা এনের জায়গায় বসালাম। তাহলে কি হবে? এই যে মাইনাস হাফ ইন্টু ডেল্টা এল স্কোয়ার প্লাস ডেল্টা এম স্কোয়ার প্লাস ডেল্টা এন স্কোয়ার, সেটা যখন বসবে সামনে একটা মাইনাস 2 দিয়ে ওকে মাইনাস হাফকে গুণ করলে ওটা প্লাস 1 দাঁড়িয়ে যাবে, মানে ওটা আর কিছু না, শুধু পড়ে থাকবে এইটা ডেল্টা এল স্কোয়ার প্লাস ডেল্টা এম স্কোয়ার প্লাস ডেল্টা এন স্কোয়ার। সেটাই আমাকে দেখাতে বলেছিল, যে দেখাও যে ডেল্টা থিটা স্কোয়ারটা সমান হবে কার সঙ্গে? না ডেল্টা এল স্কোয়ার প্লাস ডেল্টা এম স্কোয়ার প্লাস ডেল্টা এন স্কোয়ার, যেটা থেকে আমরা ডেল্টা থিটা বের করতে পারবো। তো এটাই আমার এই প্রবলেমটা ছিল। ধন্যবাদ।